গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। একটা নতুন দিন শুরু করলাম। বিছানাপত্র তো তোলা কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো, জানলাটা সকালবেলা খুলেছিলাম, এখন এত রোদের তেজ আসছে না, ওই জন্য জানলা বন্ধ করেছি। আর আমার ভাই এখানে রয়েছে, এখানে পায়েল পায়েল একটুখানি কম্পিউটারটা খুলেছে, একটু ঠাকুরের গান শোনে তো। আর এখানে সকালবেলা এখন আমি চা নিয়ে এসছি, চা করে নিলাম। আপাতত চা বিস্কুটই খাই, তারপরে ব্রেকফাস্ট করব। আজকে সকালবেলায় পায়েলের বাবা ব্রেকফাস্ট করে একটু বাজারে গেছিল, বাজার করে একটু নিয়ে এসছে। তো কী বাজার করেছে তোমাদের পরে দেখাচ্ছি যে আজকে কি বাজার করেছে। তারপরে বাজারটা দিয়েই ও বেরিয়েছে আর কি। এই ঘরে বিছানাটাও আগে তুলে নিয়েছিলাম, কিন্তু এখন না একটু চাদরটা চেঞ্জ করে দেবো, জানো চাদরটা একটু ময়লা ময়লা লাগছে, ওই জন্যই। এখানে এখন ভাত বসিয়েছি, আজকে হাঁড়িতেই ভাত বসিয়েছি। আর এখানে পায়েলের বাবা একটু চিকেন এনেছে, তো ওই চিকেনটাও এখন ধুয়ে ম্যারিনেট করে রেখেছি আর কি। আজকে আসলে হাঁড়িতে ভাত করছি কেন, পায়েলের পিসামশাই ওরা আসবে আর কি। অনেক দিন পরে ওর পিসামশাই এসছে, তো তো আবার চলে যাবে, ওই জন্যই আর কি। আমি বললাম, আমরা মানে পায়েলের বাবাই বলেছে যে তোমরা একদিন আসো। তো যাই হোক, এর মধ্যে কবে চলে যায়, ওই জন্যই আজকে। আর পিসিও অনেক দিন ধরে আসছে না বলে ও ভাবছে যে দাদার বাড়ি একটু যাব, ওই জন্যই আজকে একটু ওরা আসবে বলেই এই বাজারটাই করেছে। আর কিছু বাজার করেনি সেরমভাবে, কারণ পায়েলের পিসামশাই খালি আমাকে বলছে, বৌদি তুমি কিছু বেশি কিছু রান্না করবে না। আমি বলছি না না, বেশি কিছু করব না। আসলে এতদিন সেরমভাবে কাজের জন্য ওরা খাওয়া দাওয়া করতে পারেনি বলে, ওই জন্য আর কেউ খেতে চাইছে না। বলছে বৌদি তার মধ্যে গরম পড়েছে না। আমি বললাম ঠিক আছে। আর পুচকা তো জানোই আমাদের বাড়িতে আসার জন্য একেবারে পা বাড়িয়েই রাখে। এক বন্ধু তুমি বলেছ যে পায়েলের থাইরয়েড আছে, আপনি কেন পায়েলকে সোয়াবিন খাওয়ান। হ্যাঁ, পায়েলের থাইরয়েড আছে, এটা ঠিক কথাই। কিন্তু কি বলতো, অনেক সময় বাজার হাট না থাকলে কি আর করা যাবে। কারণ পায়েলের বাবা, তোমাদের কালকে বললাম না, ও পনির খেতে ভালোবাসে না। আমাদের এইখানে একটা দোকানেই পনির রাখে। আর ওই জন্যই অ্যাকচুয়ালি পায়েলের বাবার তো আর কিছু নেই, ও নিজে থেকেই বললো আজকে সোয়াবিন রান্না করো। আর আমার ভাইও না ভীষণ সোয়াবিন খেতে খুব ভালোবাসে। ও বলছে দিদি তুই একটু সোয়াবিন রান্না কর। অনেক দিন সোয়াবিন নিজে রান্না করে, আসলে ও আমার ভাই রান্না করতে জানে, কিন্তু বাবা মা থাকলে ও তখন রান্না টান্না করতো। এখন একা মানুষ, ওই জন্য আর ওরও করতে ইচ্ছা করে না। ওই জন্য বলছে দিদি আমি তোর হাতে সোয়াবিন খাবো। ওই জন্য আরও মানে সোয়াবিনটা করা। আমরা সেরকম খাই না, বুঝতে পেরেছো। অনেক খাবারই আছে যেগুলো হয়তো আমি রান্না করি, কিন্তু আমি খাই না। আমরা যেরকম ধরো, আমার নিজের কথাই বলি, আমি বেগুন খাই না, তারপরে চিংড়ি মাছ রান্না করি কিন্তু খাই না। তার বদলে হয়তো একটু ডিম করে নিলাম, বা আমার ডাল ভাত হলেই হয়ে যায়, জানো তো। আর যদি আমি একটু ডিমটা ভালোবাসি, এই ডিম হলে হয়ে যায়। আর কিন্তু যে আমার জন্য আরেকজন খাবে না, সেইটা। আর পায়েলের বাবা সব রকমের বাজার করে, আশা করি হয়তো বাজার দেখে তোমরা বুঝেছো আর কি, যে ও যা মাছ বাজারে উঠবে। আসলে এই বাড়ির সবাই না মানে সব কিছুই খেত। আমাদের যেরকম কি বাবা যেরকম বাজার করতো, আমরা সেই সেই জিনিসগুলো বেশি খেতাম আর কি। অনেক জিনিসই ছিল যে খেতাম না, কিন্তু এই বাড়িতে এসে আমাকে সব কিছুই খাওয়া অভ্যেস করতে হয়েছে, কারণ সব কিছুই ওরা খায়।
যখন যেটা বাজারে ওঠে সিজনের যা কিছু বলো, মাছ বলো, সবজি বলো, ফল বলো, যাই বলো, সব পায়েলের বাবা নিয়ে আসবে। আমার শ্বশুরমশাইও আনতেন। তো সেইটাই হয়তো অভ্যেস হয়ে গেছে। তো এখানে আলু ভেজে নিলাম, আর এখানে একেবারে ক্যাপসিকাম, টমেটো আর পেঁয়াজ কুচি অল্প তেল দিয়ে বসিয়ে দিলাম, কারণ ম্যারিনেটের সময় অল্প তেল দিয়ে ম্যারিনেট করেছি। তো রান্না প্রায় শেষ হয়ে আসছে, আর এটা না করে নামালেই হয়ে যাবে চিকেনটা। কষিয়ে এখন আলুও দিয়ে দিয়েছি। এরপর একটু মানে বেশি ঝাল দিইনি, একটু অল্প ঝালেই করছি আর কি। আর এখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আজকে রান্না এখানে ভাত, এখানে একটু ডাল বানিয়েছি, এখানে চাটনি, উচ্ছে ভাজা, এখানে লেবু কেটে নিয়েছি, আর এখানে আলু ভাজা। আর মিষ্টিটা আর তোমাদের দেখালাম না, কারণ আমি একটু ঠাকুরকে পুজো দেবো দিয়ে, ওই জন্য আর কি আমি বললাম না, একটু ঠাকুরের জন্য আর কি একটু নিয়ে আসো। এই আজকের দুপুরের লাঞ্চ মেনু। এই যে এখন আমাদের ফুচকা এসছে জানো, আজকে বিকেলবেলা। কোথায় গেছিল বাবা? স্কুলে। কালকে কেন তুই স্কুলটা কামাই করেছিস? আজকে ওই জন্য দেখ। ও কালকে প্রজেক্ট ছিল, ওই জন্য দেখো এখন এসে, এখন স্কুল থেকে আসলো, এসে এখন আমি বললাম খেতে বস। স্কুল থেকে আস্তে আস্তে কটা, 5টা বাজে এখন, বিকাল জানো, এই সময়টাই খাওয়া দাওয়া করিস। এবারে আবার পড়তে যাবো। এবারে আবার পড়তে যাবিস? আরে মামা বাড়ি থাকাই হচ্ছে না। এবারে তোমাকে দেখেছি, আমার তুমি বড় পিসি, আমার ঠাকুমাও রোগা ছিল না, মানে তুমি দেখেছো তো কাকি, কাকি একটু রোগা ছিল। কোন কাকি? তোমার কাকি। আমার কাকি তো এই পরিবারের না, অন্য পরিবার থেকে এসেছে, তার বংশে রোগা পাতলা ছিল। আমাদের বংশে কেউ এরকম স্লিম পাতলা চেহারা ছিল না কোনোদিনই, কেউ ছিল না। না, আমরা জল খেয়ে থাকলেও আমাদের চেহারা ওই পাতলা ফিনফিনে বডিও হবে না, হাতগুলো ফিনফিনেও হবে না, ওরকম হবে না, গলায় হাড় বার করা ওরকমও থাকবে না। আমরা যদি একদম কন্ট্রোল করি তাও আমাদের ওরকম হবে না, আমাদের চেহারার ধাঁচটাই এরকম। আমাদের মানে তুইও ছোট থেকেই তোর চেহারার ধাঁচ এরকম, আমিও ছোট থেকে এরকম ধাঁচ, যত বয়স হচ্ছে একটুখানি চেহারাটা আরো ভারী হয়ে যাচ্ছে, এটা তো নিয়মই তাই। এই যে আমি তো কত কন্ট্রোল করলাম, আমার হয়েছে কিছু? আমি অপারেশনের আগে কতটা কন্ট্রোল করলাম, কিচ্ছু খেতাম না, বরং আরো মাথা ঘুরপাক শুরু করে দিয়েছিল। আমি কি রোগা হয়েছি? আমার কি দেখে মনে হয় আমি একটু রোগা হয়েছি? ওই রকমই হয়েছে আমাদের সেই, হ্যাঁ ওয়েটটা একটু কমেছিল, কিন্তু সেই আমাদের সেই থলথলে চেহারা সেরকমই রয়ে গেছে, কারণ এটা আমাদের বংশগত ধাঁচ, ও কিছু করার নেই। কেউ না, আমাদের বংশে কেউ এরকম টিনটিনে রোগাও নেই, একদমই নেই। কাকির মেয়েও কিন্তু মোটাই। কেন এখন বুড়ি কি মোটা হয়ে গেছে দেখেছিস? ও আগে যখন এই আমি কেন আমার দিদিও রোগা পাতলা ছিল, আমি যখন বুড়িকে দেখেছি, বুড়ি তখন কি রোগা কি রোগা, বুড়ি তখন অন্য রকমের রোগা ছিল বলে বুড়িকে দেখতেও ওরকম ছিল। দুজনেই এখন চেহারা ভারী হয়ে গেছে, বুড়ির চেহারা তো খুব ভারী হয়ে গেছে, শরীর খারাপের পর থেকে বুড়ির চেহারা খুব ভারী হয়ে গেছে। বুড়ি কি কোনোদিন ভাবতে পেরেছিল তার ওরকম রোগটা হবে? কোনোদিন কেউ ভাবে? শোনো, ওইটা কথা না, যাদের রোগা হওয়ার ধাঁচ থাকে তারা অল্পতেই রোগা হয়ে যায়। এখন আমরা যতই করি আমাদের এই হাতটা টিনটিনে হবে না, এই গোল গোলই থাকবে, যে যা ইচ্ছা তাই বলতে পারে, আমাদের কোনো যায় আসে না। আমার মাকে সবাই নাকি তোমাদের বাড়িতে বলতাম বেমানান। হ্যাঁ বেমানান, তোর মা তো কি রোগা ছিল আগে, কি রোগা ছিল, এখন তো তাও এখনো তো তোর মা রোগা, তাও তা আগের থেকে সেই পরিমাণ থেকে একটু চেহারাটা, তাও মা বয়স হয়েছে, ভাতের ফ্যান খাওয়ানোর কথা আমার বাবা তো বলেছিল,
বলে আমাদের পরিবারের সব সঙ্গে তোরা আমাকে সবই খাইয়েছিস হ্যাঁ আমাদের পরিবারের সঙ্গে এই বউটা ঠিক বেমানান, মানে আমাদের যে শোন আমরা মোটা ছিলাম, হয়তো আমরা বয়স হচ্ছে তাই একটু চেহারা আপ ডাউন হচ্ছে, কিন্তু আমাদের কিন্তু কেউ বেমানান বলতো না। আমি চেহারাটা মানে ঢ্যাপের খইয়ের মতন, যেমন বলে না ঢ্যাপ টাইপের, ওরকম না। আমাদের ফিগারটা সুন্দর ছিল, কিন্তু এখন বয়স হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর আমরা জল খেলেও আমরা মোটা কোনোদিন, এই রোগা কোনোদিন, ওই পাতলা তিন চেহারা হবে না, মানে কোনটি বেরোবে না, কোনটি বেরোবে না, এই এখান দিয়ে পাতলা চেহারা, পেট না না এরকম যারা বলে তাদের বলবি যে আপনারা ওরকম ভাবে চেহারাটা তৈরি করুন, আমাদের হবে না। আমরা অনেক চেষ্টা করেছি, হচ্ছে হয় না, না। এখনো চেষ্টা করে যাচ্ছি, অনবরত চেষ্টা করে যাচ্ছি। আর সত্যি আমি তো হলামই না, ওই জন্য আমাকে সবসময় বলতো বেমানান। আমি বেমানান হয়ে ঢুকে গেছি তোদের বাড়িতে। বেমানান না না, তুমি কি- ছিলে ওরকম, না, না, কিন্তু খুব মোটা রোগা। হলে, আমি মোটা হলে না। ভীষণ রোগা ছিলাম, খুব রোগা ছিল তোর মা, আর এই প্রচুর রকম রোগা। আমি খুব দূরে উড়ে এই যে তোর মামা যেমন চেহারা, ঠিক ওইরকম চেহারা ছিল। আমি খুব রোগা ছিলাম, আমার শুধু চুলটা ছিল, খুব চুল ছিল, খুব চুল ছিল, আমার কোমর ছাড়িয়ে চুল ছিল। চুলটা ভালো ছিল, তোর মার চুল ছিল, সবই ছিল, সেটা না, কিন্তু এটা হয়, এগুলো শরীরের ধাঁচ। সব বয়স ওই যে আমি তো দেখেছি এমন এমন রোগা লোক এত এত খায়, তারা তো আমাদের মতন চেহারা হয় না। হ্যাঁ, বরঞ্চ রোগা লোকেরাই বেশি খায়, হ্যাঁ, মোটা আর লোকেরা আমাদের কম খাওয়া খায়। দেখলে লোকে বলবে বাবা এত বড় চেহারা, এইটুখানি লোকে খাচ্ছে, এইটুখানি খেয়ে মানুষ কি করে এত মোটা থাকে। হ্যাঁ সত্যি এগুলো আমাদের শরীরের এগুলো, গঠনগত হ্যাঁ ইয়ে। এগুলো ইসের এগুলো জন্য বলে হয়। লাভ নেই। তো আমরা আজকে যে দাদার বাড়িতে লজ্জা করে খাসনি তো? না, আমার বেশি খাওয়াটাই কমে গেছে কিন্তু খাওয়া। অনেক কমে গেছে। আমি কমিয়ে দিয়েছি তো, সেই অপারেশনের আগে থেকেই যে কমিয়েছি, আমি আর বাড়াইনি। আমি জানি ওইটুকু খেলে আমি শরীরটা ঠিক থাকে, নাহলে আমার শরীরের ভিতরে আইঠাই করে, এই করে। কিন্তু আমাকে কি দেখে মনে হচ্ছে আমি রোগা পাতলা হয়েছি কিছু? সত্যি এই আফসোসেই মরবে। সেদিনকে হোমিওপ্যাথি ডাক্তার দেখাতে গেছি, একটা বউ, হ্যাঁ, বলছি কি কত খাচ্ছি তাও তো স্যার আমি তো একটু চেহারাটা বাড়ছে না, ওয়েটও বাড়ছে না। আমি বলছি আপনি এত খাচ্ছেন তাও আপনার ওয়েট বাড়ছে না, আর আমরা না খেয়ে জল খেয়ে থাকলেও আমাদের ওয়েট বেড়ে যাবে। আমি সামনেই বলেছি ডাক্তারে, উনি বলছে, আমি শুনছি, আমার তো শুনে তো গাটা কিরকির করছে যে উনি খেয়ে ওয়েট বাড়াতে পারছেন, আর আমরা না খেয়ে কিভাবে আমাদের ওয়েট বেড়ে যাচ্ছে। না বিশ্বাস কর, মেটাবলিজমের জন্য। এই না হ্যাঁ, এটা মেটাবলিজমের জন্যই তো হচ্ছে। মেটাবলিজমের জন্য হ্যাঁ, আমাদের শরীরের এক একটা ধাঁচ। তা আমাদের জামাই কখন আসবে? জামাইয়ের খবর জামাই জানে, আমি চাই না। জানছি হয়ে গেছে, অনেকদিন পর বাটানগরে এসছে, একটু উড়ে উড়ে বেড়াচ্ছে, কত বন্ধু বান্ধব তাই? ইস, তারপরে কার আজকে জামাই কাজে গেছে। আজকে তো কাজেই গেছে। তাহলে তোমার নিবেদন বলছে বন্ধুর সময় বন্ধুর পিছনে সময় দিচ্ছে, আর বউকে না, সময় না। দিচ্ছে। এবার একটু আড্ডার পরিমাণটা কম দেখলাম, মানে এদিক ওদিক ঘুরছে তো। না কালকে আমার সাথে কথা হচ্ছে আরো হাসছে, এবারে আমি দেখছি কি গাড়ির আওয়াজ। চলে এসছে, 9টার আগেই চলে এসছে। তো আমাদের জামাইকে অ্যাকচুয়ালি খুব মিস করলাম, মানে এখনো পর্যন্ত জামাই এসে পৌঁছয়নি, সে রাত্রিবেলা নতুন জামাই। সত্যি তোরে ও আমাদের নতুন, একটাই জামাই এখনো, হ্যাঁ আর আরেকটা জামাই তো বুড়ি পিসির বর, হ্যাঁ আর তো কোনো জামাই নেই বাড়িতে। না হ্যাঁ জামাই দরকার, তার তোর বাবা আবার পুতুল হয়ে যাবে। আর বোনও নেই, আর হ্যাঁ বোন আছে but, একটা যে আমি হ্যাঁ। আছি সারাক্ষণের জন্য, আরেকটা বোনের তো মানে নেই, অনেক হ্যাঁ। দূরে। আর এবং নেই, যাই হোক। তো ভাই কিছুক্ষণের জন্য এসেছিল স্কুল থেকে, আবার ওর এখন পড়াশোনায় খুব মনোযোগ দিয়েছে এখন, আবার এখন টিউটরের কাছে পড়তে গেছে। তো পিসিরা রাত্রিবেলা খাওয়া দাওয়া করে পিসামশাইয়ের সাথে একবারে বাড়ি যাবে। আর আমার বড় ভাই সে এখন অফিসে কাজ করতে গেছে। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। তো আজকের মতো ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন, এবং আরেকটা ব্লগ নিয়ে কালকে আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন, বাই বাই।